দীর্ঘ প্রায় 15 বছর হয়ে গিয়েছে শিকলবন্দি রয়েছেন তিনি। মানসিকভাবে তিনি অসুস্থ থাকার কারণেই তাকে শিকলবন্দি করে রেখেছেন পরিবারের লোকজন। অমানবিকতার চিত্র ধরা পড়ল এবার দক্ষিণ 24 পরগনায়। দুটি পায়ে শিকল বাঁধা অবস্থায় বন্দি দশায় কাটাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘির শ্রীফলতলা এলাকার বাসিন্দা ইব্রাহিম মোল্লা, বয়স 36 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়দিঘি শ্রীফলতলা এলাকায় এই ইব্রাহিম মোল্লা আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। দীর্ঘদিন ধরেই রায়দিঘি এলাকায় ক্ষুদ্র ব্যবসার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে ওই যুবকের মাথার সমস্যা হয়ে যায়। আর্থিক অনটন, দারিদ্রতার কারণে তাকে ভালো চিকিৎসা করার সুযোগ পায়নি পরিবার। অসহায়তা থেকেই তাকে এইভাবেই পায়ে শিকল বেঁধে রেখে দেওয়া হয়েছে। জন ছেলে পায়ে শিকল বাঁধা, ভালো ছেলে, ব্যবসা করতেছিল, ব্যবসা করতে করতে মাথা খারাপ হয়ে গিয়ে পাগল হয়ে গিয়েছে। আজ 15-16 বছর তার ভাইরা বা মারা ঠিক মতো চিকিৎসা করতে পারতেছে না। আচ্ছা, কত বছর এরকম? হ্যাঁ, 15 বছর বয়স হবে। হ্যাঁ, এইভাবে বাঁধা অবস্থা পড়ে থাকে। হ্যাঁ, কিভাবে চলে, খায় দায় কোথায়? খায় মা, কোনো সময় খাচ্ছে, কোনো সময় খায় না, না খেয়ে পড়ে আছে। সবে নতুন এসছি, আমাদের কাছে কোনো তো অভিযোগ নেই। দেখছি আমরা, আপনার কাছে তো শুনলাম, দেখছি আমরা অঞ্চল থেকে কোথাও ডাক্তার দেখানোর চেষ্টা করতে পারি কিনা। ও তো আগে দোকান ছিল, তা অনেক লোকের কাছ থেকে ধার দেনা করেছে। ও গ্রামের লোকজনকে মারধর করে, বাড়ির লোকজনকে মারধর করে, তাই বাড়ির লোক ওকে বেঁধে রেখেছে। আজকের আমরা লোকজন নিয়ে যাচ্ছি যাতে ওর চিকিৎসা করা যায়। তবে কি সারা জীবন ধরে এই বন্দি দশায় জীবন কাটাবে ইব্রাহিম? তার উত্তর কেই বা দেবে? পরিবারের সদস্য আম্বিয়া মোল্লার দাবি, চিকিৎসা করানো হয়েছে, কিছু উন্নতি হয়নি। পরিবারের সদস্যের দাবি, ওর পায়ে শিকল খুললেই মানুষকে ধরে মারধর করছে। এতে স্থানীয় বাসিন্দারাও বিব্রত হচ্ছেন। সেই কারণেই বাধ্য হয়ে তাকে শিকল বেঁধে রাখা হয়েছে। প্রায় ওইখান থেকে মেন্টাল হসপিটালে 2-3 বছর দেখিয়েছি, ফের ওই বাড়িপুরে ওইখানে অন্তরাও দেখিয়েছি, কিন্তু ওর কিছু হচ্ছে না। ওইখানে ভর্তি করার জন্য অনেক চেষ্টাও করেছি, মানে কোনো সুযোগ সুবিধা আমরা পেরে উঠছি। হ্যাঁ, পাড়ায় তো প্রচুর লোকে ধরে ঠেঙাচ্ছে, মারছে, ওর মারছে। আমার শাশুড়ি তো এবারে এই তো মাথা ফাটিয়ে দিল, আমার এই জার মেরেছিল, এবার সবার ধরে মারছে। যেমন বাজারে গ্যাসে ধরে মেরেছিল, এবার অনেক লোকের অত্যাচার করছে। ওই জন্য হাতে ছাগল ধরে গেছে। ওই জন্য বলছি, ওটা যদি একটু মানে ব্যবস্থা করো, যে ওর কোথাও যদি ভর্তি করে দিলে ভালো হয়, সেরকম একটু যোগাযোগ করে আমাদের দাও। কখনো দুটি পায়ে শিকল বাঁধা অবস্থায় কিছুটা হাঁটছেন, কখনো আবার কোথাও বসে অপলক নয়নে তাকিয়ে রয়েছেন পথ চলতি মানুষের দিকে। বন্দি দশা আর কতদিন? দেখতে দেখতে প্রায় 15টি বছর কেটে গিয়েছে। আরও কত বছর তাকে এইভাবেই থাকতে হবে, কোনো উত্তর নেই পরিবারের লোকের কাছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।